নারকীয় হত্যালীলার এক সপ্তাহ পার প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেই বৈঠকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। সিন্ধু চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধ, আর আজ প্রধানমন্ত্রীর বাসভবনে আরো একবার বৈঠক। আর সেই বৈঠকের পর যে তথ্য সামনে আসছে, তাহলে কি যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত? আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে কারা ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী, ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান, ছিলেন সেনার 3 বাহিনী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অমরপ্রীত সিং, দীনেশ কে ত্রিপাঠী। আর এই বৈঠকের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে কি হয়েছে, নির্যাসকে আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, নারকীয় হত্যালীলার এক সপ্তাহ পার, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, একেবারে অ্যাকশন মোডে ভারত। এরকম একটা তপ্ত পরিস্থিতিতে আজকের এই বৈঠক, এই বৈঠকের বার্তা কি? দেখো, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ এই বৈঠক প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেই নন, তার সঙ্গে সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং সিডিএস তার সঙ্গে করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন ডিফেন্স অর্থাৎ এনএসএ অজিত দোভাল, তিনি উপস্থিত ছিলেন। এই প্রথম প্রধানমন্ত্রী সরাসরি 3 বাহিনীর প্রধানের সঙ্গে বসে বৈঠক করলেন এবং একেবারে 1-to-1 বৈঠক, এবং যেখানে সিডিএস উপস্থিত ছিলেন, যেখানে কেন্দ্রীয় সরকারি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, প্রধানমন্ত্রী তার সম্পূর্ণ আস্থা জানিয়েছেন 3 বাহিনীর ওপর, এবং একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন যে 3 বাহিনীর ওপরেই প্রত্যাঘাতের চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ অল আউট খেলার জন্য, যে অল আউট প্রত্যাঘাত করার জন্য একেবারে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, এবং স্থান কাল পাত্র এই 3 বাহিনীর প্রধানদেরই বাঁচতে বলা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল আজকের এই বৈঠক। এবং যেটা আমরা জানতে পারছি যে আগামীকাল যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে, সেখানে এই প্রত্যাঘাতের বিষয় আরো চূড়ান্ত শিলমোহর আসতে পারে। ফলে একেবারেই বলা যেতে পারে, প্রিয়াঙ্কা, যে প্রত্যাঘাতের কাউন্টডাউন কিন্তু কার্যত শুরু হয়ে গিয়েছে। তার কারণ এই 3 বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রীর যে বার্তা, সেই বার্তাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আর যে কোনো সময়ের মধ্যেই প্রত্যাঘাত হানাতে পারে ভারতীয় সেনাবাহিনী। যে 3 বাহিনী রয়েছে, 3 বাহিনীর মধ্যে যে কোনো এক বাহিনী তারা প্রত্যাঘাত হানতে পারে পাকিস্তানের ওপর। একেবারে যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত। সেনাবাহিনীর 3 ভাগকে অর্থাৎ 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। প্রধানমন্ত্রী রাত সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়, যে বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস জেনারেল অনিল চৌহান এবং সেনার 3 বাহিনী এই বৈঠকে ছিলেন। আর এই বৈঠকের পরেই বার্তা, প্রধানমন্ত্রীর বার্তা, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। 3 বাহিনীর প্রধানের সঙ্গে মোদীর বৈঠক, আর এই মোদীর বৈঠকের পর তৎপর 3 বাহিনী, অর্থাৎ কার্যত বলা যেতেই পারে যে কোনো মুহূর্তেই কি তাহলে প্রত্যাঘাত। কারণ হামলা, নারকীয় হত্যালীলার এক সপ্তাহ পার হয়েছে, এর মধ্যে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আমরা জানি, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে, আকাশসীমা বন্ধ করা হয়েছে, তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি, দফায় দফায় মহড়া, একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় সরকার, একেবারে অ্যাকশন মোডে ভারত। আর এরকম একটা পরিস্থিতিতে আজকের সন্ধ্যেবেলার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বৈঠকেই 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলার সময় ও জায়গা ঠিক করবে সেনাই ঠিক করবে কোন পথে বদলা। 3 বাহিনীর সঙ্গে প্রধানের সঙ্গে মোদীর বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান, ছিলেন অজিত দোভাল। প্রধানমন্ত্রীর এই বার্তার পরই তৎপরতা, 3 বাহিনীর মধ্যে তৎপরতা। রাতে বৈঠকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ কার্যত বলা যেতেই পারে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে হামলার অনুমতি, 3 বাহিনীকে অল আউট ছাড় প্রধানমন্ত্রী। কিভাবে বদলা, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কৌশিক সরকারের সঙ্গে। কৌশিক বাবু, আপনার থেকে জানার চেষ্টা করব, সেনাকে এই যে হামলার সিদ্ধান্ত দেওয়া হলো, এবার হামলা কি তাহলে শুধুই সময়ের অপেক্ষা? শুধু সময়েরই অপেক্ষা। বাকি আমিও কদিন ধরে বলে যাচ্ছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যে একটা কিছু কনক্রিট বেরোবে, এবং আমরা পলিটিক্যাল এইমটার জন্যই বসেছিলাম যে কবে উনি এই ডাইরেকশনটা দেবেন। উনি এখন যে ডাইরেকশনটা দিয়ে দিয়েছে, এখন নাও টোটালি গ্রাউন্ড অফ ইউর চুজিং। তোমাকে কখন তুমি করবে সেই সময়টাও তোমার, সবকিছুই তোমার। এইভাবে আমাদের 3 প্রধান
আর্মি, এয়ারফোর্স, নেভি এরা ডিসাইড করে প্ল্যান চক আউট করে যে কোনো মুহূর্তে অ্যাটাকটা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আমিও ফিল করছি এবং আমাদের দেশবাসীও হয়তো সেটাই চাইছে যে এই সময় আর দেরি না করে যেমন ভাবে হোক আমরা একটা হেস্তনেস্ততে আসি। বেশ, ধন্যবাদ। তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রীর পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতের কাউন্টডাউন, আবারও পাক আইএসআই এর ষড়যন্ত্র ফাঁস, ভারতীয় সেনার গতিবিধি জানার চেষ্টা, ভুয়ো পরিচয়ে সেনার সন্তানদের ফোন আইএসআই এর, ভারতের বিভিন্ন ক্যান্টনমেন্টে ফোন আইএসআই এর, কোন পথে সেনার মুভমেন্ট হচ্ছে সেটা জানতে চেয়ে ফোন, পাক গোয়েন্দা সংস্থার আরো এক চক্রান্ত এবার ফাঁস। जय हिंद। जय हिंद। शुभम कुमार शर्मा जी बात कर रहे हैं? हाँ जी। अकाउंटेंट विनय गुप्ता बात कर रहा हूँ इधर से एपीएस बठिंडा से। आप हमारे स्टूडेंट रहे हैं, तो आपके पापा से कल राधे श्याम शर्मा जी से मेरा वार्तालाप हुआ था, तो शायद उन्होंने मे भी आपको बताया भी होगा ना। साथ में आपका सिक्योरिटी फीस आपने डिपॉजिट करवाए थे 5000 रुपीज ना, तो वो आपके रिकूप नहीं हो सके थे क्योंकि हमारे पास है, तो आप फिर पास आउट होकर निकल गए थे ना। अभी वो आपकी अमाउंट जो थी वो किस नंबर पे आपने डीजी कैंप पे किस नंबर पे डाला हुआ था उसमें? मैं इसी फादर के नंबर पे डाला हुआ था। तो अभी मुझे बताइए कि अपने इधर बठिंडा, अभी आप बठिंडा में ही हैं, इधर ये स्टेशन पे ही हैं? नहीं, बठिंडा स्टेशन के बाहर रहता हूँ मैं। अभी पापा रिटायर होने वाले तो बाहर चले गए हम लोग। अच्छा, इधर से क्वार्टर छोड़ दिया आपने? पहले तो आप लोग जो मेरे पास एड्रेस था इधर करण सिंह लाइन में रहते थे ना, एमईएस कॉलोनी में। हाँ, तो वो उधर से रिटायर होने वाले हैं ना, तो उन्होंने क्वार्टर अभी चेंज करवा दिया, तो हम लोग बाहर रहते हैं अभी। तो अभी मुझे ये बताइए कि आपके जो क्लास फेलोज हैं साथ के, इनका कुछ ना अभी इनसे वार्तालाप नहीं इनके पापा से हो पा रहा कुछ स्टूडेंट्स के, तो ये जो आर्मी के थे ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी अब बठिंडा कैंट से आउट कोई गई है, जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं? मैं तो कैंट के बाहर रहता हूँ, मुझे नहीं पता सर जी। एक्चुअली ना क्योंकि इनसे वार्तालाप नहीं हो पा रहा है, तो कल आपके पापा ने बताया था कि मे भी शायद फैमिलीज वगैरह पीछे हैं, बाकी तो सभी लोग कह रहे थे कि आउट हो गए इधर से। आप बता दो, स्टूडेंट के नाम बता दो, मैं उनसे खुद ही पूछ लूंगा कि आपकी सिक्योरिटी फी आगे की नहीं आई। हाँ, आपका शगुन था, शगुन एक थी फीमेल थी, शगुन आपकी क्लासमेट थी, और साथ में उनके पापा थे योगेश कुमार जी, ये अटली ब्रिगेड के थे, 10 कोर अटली ब्रिगेड के। पता नहीं, शगुन नाम की लड़की तो थी, पर बाकी का मुझे नहीं पता कौन सी ब्रिगेड नहीं, क्योंकि मेरे को कैंट के बारे में कुछ नहीं पता सर जी, मैं तो बाहर ही रहता हूँ। अच्छा, बाहर जा रखे हैं। तो दूसरी थी रोहिणी पाल थी साथ में आपके ना? हाँ सर, ये बहुत पुरानी बात है। कैंट में आप लोग नहीं अभी जाते? कैंट से काफी दूरी में? नहीं, कैंट से दूरी नहीं है, हम लोग कैंट के बाहर रहते हैं, मतलब रेलवे स्टेशन के पास रहते हैं, बठिंडा रेलवे स्टेशन के पास। हाँ, तो फिर उधर से तो गई है ना, उधर से तो ट्रेन पे आपने देखा भी है ना कि आउट हुए हैं सभी, वो फैमिलीज रह गई पीछे बैठ। नहीं, बठिंडा स्टेशन से तो कोई ट्रेन नहीं जाती है। नहीं, मिलिट्री ट्रेन तो आउट हुआ है ना, मिलिट्री ट्रेन पे जाएंगे ना, वो सिविल ट्रेन में थोड़ी जाएंगे। फौजी जो आगे अपने गए ना, अभी आपको पता ही है, ये इनके साथ ये अपने जो आतंकवादी हैं इनके साथ अपना चल रहा है ना, मुठभेड़ चल रहा है अभी पाकिस्तानियों के साथ। वो तो भैया वो जाने, मुझे क्या पता ये क्या चक्कर चल रहा है क्या नहीं चल रहा है। मैं तो घर में खाता हूँ, पीता हूँ, सो जाता हूँ। অবশেষে কিনা সেনার সন্তানদের ফোন আইএসআই এর, তাহলে তো বলা যেতেই পারে যে প্রত্যাঘাতের ভয়ে কি কাঁপছে পাকিস্তান। বড়সড় হামলার আশঙ্কা প্রাক্তন পাক মন্ত্রীর, পেহেলগাঁও হামলার পর বদলা চায় ভারত, কল্পনাতীত প্রত্যাঘাতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ভারতকে হালকাভাবে না নিতে পরামর্শ, শাসক দলকে পরামর্শ ফাওয়াদ চৌধুরীর। প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান, বড়সড় হামলার আশঙ্কা প্রাক্তন পাক মন্ত্রীর, পেহেলগাঁও হামলার পর বদলা চায় ভারত, কল্পনাতীত প্রত্যাঘাতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ভারতকে হালকাভাবে না নিতে পরামর্শ, শাসক দলকে পরামর্শ দিচ্ছেন ফাওয়াদ চৌধুরী। বদলার আক্রোশে ফুটছে ভারত, পাকিস্তান তৈরি বলে দাবি পাক মন্ত্রীর, তৈরি থাকার দাবি খোয়াজা আসিফের। Likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily.
That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. We have reinforced our forces because it is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken. পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী যেটা বলেছেন যে ভারতকে হালকাভাবে নেবেন না, কথাটা একেবারে সঠিক। ভারতকে হালকাভাবে নেওয়া উচিত না, কারণ ভারত একটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিলিটারির দিক থেকে বা সামরিক শক্তির দিক থেকে। ফলে ভারতকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। প্রত্যাঘাত হতে পারে, সেই প্রত্যাঘাতের নেচারটা নিয়ে আলোচনা হতে পারে যে কিরকম প্রত্যাঘাত হবে, সেটা কি ফুল স্কেল যুদ্ধ হবে না কি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু প্রত্যাঘাত হবেই। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন প্রত্যাঘাত হবে, সুতরাং প্রধানমন্ত্রী তো এমনি সেটা বলেননি, সেটা ফাঁকা আওয়াজও হবে না। ফলে প্রত্যাঘাত হবেই, সুনার অর লেটার সেটা আমরা দেখতে পাবো। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক্স হ্যান্ডেল ব্যান, খোয়াজা আসিফের এক্স হ্যান্ডেল ব্যান ভারত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যান করা হয়েছে। একাধিক পাক সাংবাদিকের এক্স হ্যান্ডেলও ব্যান করেছে ভারত। আইএসপিআর ও আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান করা হয়েছে, কারণ ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ব্যান করা হয়েছে। দেখুন, অ্যাকাউন্ট উইথহেল্ড দেখানো হচ্ছে, কারণ এক্স হ্যান্ডেল ব্যান করা হয়েছে।